বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো হ্যাপি হোলি। আজকে হোলি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এখন বাজে 8:45। এখন থেকে ব্লগটা শুরু করলাম আর চলে এসেছি রান্নাঘরে। বাসি কাজ সব সারা হয়ে গেছে। তো এখন চা খাবো, রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, গরম জল চাপিয়ে দিলাম, খেয়ে নেবো। আর গরম জল দিয়ে মেয়েকে হরলিক্স গুলিয়ে দেবো। আজকে আর দুধ দিয়ে দেবো না, দুধ দিয়ে পায়েস করব। 1 কিলো দুধ নিয়েছি আজকে। তো মেয়েকে হরলিক্স বিস্কুট দিয়ে দিলাম। আর এখানে যে হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম। আর আমি আবার একটু চা করে নিলাম। তো চাটা এইভাবে ঢেকে না রাখলে এর স্মেল বেরোয় না। তো এই যে ঢেকে রেখেছিলাম। তো এখন এই যে ছেঁকে নিলাম, চা খেয়ে নেবো। তো দেখো চা খেতে বসে গেছি। আর ওইদিকে মেয়ে হরলিক্স খাচ্ছে। আর তোমাদের দাদা ভাই হাত মুখ ধুতে গেছে বাথরুমে। তো চা খেয়ে চলে এসেছি, লাল শাক বেছে নিচ্ছি। আসলে কালকে লাল শাক এনেছে, তো আজকে লাল শাক ভাজা করব পোস্ত দিয়ে। তো দেখো বন্ধুরা, দুধ চাপিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। তো এখন গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। ওই উনানে তো পায়েস হচ্ছে, আর এই উনানের ডাল ফোড়ন দেবো। তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর একটু আদা গ্রেট করে একটু হিং দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ইঁচড় সেদ্ধ করে নিয়েছি। তো একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। তো ভালো করে কষিয়ে নিয়ে ডাল এখন দিয়ে দিলাম। ছোলার ডালটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো এই যে একটু লবণ দিয়ে দেবো। তো ভালো করে ফুটে উঠলে একটু চিনি দিয়ে আর একটু গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, পাশেই রোড, মোটরসাইকেলের আওয়াজ আসছে, একটু ইগনোর করো। সবসময় তো গাড়ি চলাচল করে, শব্দ একটু হয়ই। তো দেখো আমার পায়েসের চাল ফুটে গেছে। তো গুড় দিয়ে দিলাম আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। তো এই যে একটু ঘি দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো পায়েস হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। আর এখানে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে আর পোস্ত দিয়ে ফোড়ন দিলাম। তারপরে লাল শাকটা দিয়ে দিলাম। তো লবণ লঙ্কা দিয়ে ঢেকে দেবো। দেখো বন্ধুরা, রান্না করলাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা আর ইঁচড় দিয়ে ছোলার ডাল। আর পরে করবো এই যে বেগুনি রেডি করে রেখে দিলাম, যখন খাবো চান টান করে এসে তখন ভেজে নেব। দিদি বাড়ি যাবো এখন, দিদিকে আবির দিতে। আর এই দেখো পায়েস করেছি। তো বন্ধুরা দেখো, ঠাকুরকে আবির দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, যাব দিদির ঘরে আবির দিতে। তো এই যে এখানে ঠাকুরকে আবির দিচ্ছি, কৃষ্ণ ঠাকুরকে আমি ছবিতেই দিচ্ছি, কারণ আমার তো আসন নেই। তো আমার পরিবারের সকলের মঙ্গল কামনায় আবির দিলাম ঠাকুরকে। তো এই যে চলে এসেছি দিদির ঘরে।
তো তোমাদের দাদা ভাই দিদিকে আবির দিল, এখন এই যে আমি দিচ্ছি। তো দিদি আবার আমাকে একটু আবির দিয়ে দিল। তো দেখো আমি তো এই শাড়ি পরেছি, আমাকে আবার বাড়িতে পাঠিয়েছে যে আপনি শাড়ি চেঞ্জ করে আসুন, ভাগনা বউ তারপরে ভাগ্নে। তারপরে আমি আবার বাড়িতে এসে শাড়ি চেঞ্জ করে তারপরে গিয়েছি। তো দেখো এই যে সবাই ভূত হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কোনো আওয়াজ রাখতে পারিনি, গান চলছিল আর দেখো সবাই সবাই ভূত হয়ে গেছে সবাই সবাইকে দিয়ে। তো যে রং তারপরে আবির, আবার মেয়ে আবার এসেছে, ওর মাথা দেখাচ্ছে যে কত রকমের কালার আবির নিয়েছে মাথায়, ওর বৌদি আবার দেখাচ্ছে মাথা ধরে। তো বন্ধুরা, আমরা এবছর নতুন না, এই 16 বছর আমার বিয়ে হয়েছে, 16 বছর ধরে এরকমই আমরা রং খেলি আসানসোলে। তো ওই যে দেখো রঙের রং একদম একাকার। তো বড় ভাগ্নের শরীরটা খুব একটা ভালো নেই, তো এবার আর বড় ভাগ্নে বেশি রঙে ভেজেনি, কেউ আর কি বেশি দেয়নি, শরীরটা ঠিক নেই। তো আমরা সবাই একদম রঙে ভিজে ভিজে একদম একাকার হয়ে যাই। আগে তো আর আমি ইউটিউব করতাম না, তখন আর সেই ভিডিও করা হয়নি। আর এখন তো ইউটিউব করছি, এখন ভিডিও করছি। আগের ছবিগুলো আছে, অ্যালবাম খুলে খুলে দেখি। তো দেখো বন্ধুরা, আমরা সবাই ভূত হয়ে গেছি। তোমরা এরকমভাবে রং খেলো কিনা বন্ধুরা, কমেন্টে জানিও। হ্যালো বন্ধুরা, এই তো দিদির ঘরে গিয়েছিলাম, আবির দিলাম। দেখো আমাদের কি অবস্থা, রং টং দিয়ে একাকার, শাড়ি পাল্টিয়ে তারপরে গেছি। দেখো বৃষ্টিকেও একদম ওর বৌদিরা দিয়ে একদম ভিজিয়ে দিয়েছে রং আবির। তো বন্ধুরা চলো এখন ঘরটা মুছে নেব, তারপরে চান করে এসে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া। তো সঙ্গে থাকো। দিদির ঘরে দিদি মিষ্টি দিয়েছিল, তো খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি। তো এই যে এখন ঘরটা মুছে নেব, আর চান করতে তো দেরি হবে, একজন একজন করে চান করছে। তো দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে যাব। তো বন্ধুরা দেখো, এখানে আমি কোনো আওয়াজ রাখতে পারিনি, গান চলছিল। তো এই যে পুজো দিয়ে হয়ে গেছে, তারপরে এই যে সিঁদুর পরে নিলাম, ক্রিম মেখে নিলাম। তো এখন খেয়ে নেব, এখন বাজে 3:30। তো বন্ধুরা চলো। তো দেখো বন্ধুরা, ভাত বেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে, মেয়েকেও দিয়ে দিয়েছি, পাশে খাচ্ছে, এখন আমারটা বেড়ে নেব। তো খাওয়ার পর একটু বন্ধুরা শুয়েছিলাম, তারপরে তো প্রার্থনার টাইম হলো, তো প্রার্থনা করলাম। তো এই যে এখন ঘরে ঘরে ধূপ ধুনা দেখাচ্ছি।
হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:30। তো বন্ধুরা দেখি কি টিফিন করা যায়, তো সঙ্গে থাকো। তো দেখো চলে এসেছি টিফিন বানাতে। তো সুজির ওয়াও বানাবো। তো যে কড়াইতে জল দিলাম আর লবণ দিলাম, তো ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এই যে লঙ্কা কুচি, শুকনো লঙ্কার বীজটা ছাড়িয়ে নিয়েছি, তো লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে যে সুজি দিয়ে দিলাম। তো যে দেখো এই রকম অবস্থায় হয়েছে, তো নামিয়ে নিয়েছি। তারপর এখানে যে পুদিনা পাতার চাটনি করবো আর কি। তো পুদিনা পাতা আর তেঁতুল আর লবণ লঙ্কা দিয়ে ভালো করে আর চিনি দিয়ে মিক্সিতে বেটে নেব। তো বন্ধুরাই দেখো চাটনিটা হয়ে গেছে, খেতে খুব টেস্টি হয়েছিল। তো এই যে সুজিটা তো হয়ে গেছে, তার মধ্যে যে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, তো এখন এই সুজির সঙ্গে ভালো করে মেখে নেব। তো হাতে একটু তেল মেখে নিলাম, এখন এই সুজির গোল গোল আকারে শেপ করে নেব। তো দেখো বন্ধুরা সুজির ওয়াওগুলো বানানো হয়ে গেছে, এখন তেলে ভেজে নিলেই হয়। তো এই যে তেল গরম করে ছেড়ে দিলাম। তো এই ওয়াওগুলো ভাজার সময় ফুল আঁচ করে ভাজবে, কারণ সুজি তো ফুল আঁচ করে ভাজলে তবেই ভালো হবে। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এই যে রেডি করে দিলাম পুদিনা পাতার চাটনি আর সুজির ওয়াও, খেতে খুব দারুণ হয়েছিল। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:15। তো সব রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি, আর তেমন রান্না কিছুই করিনি। সকালের ভাত ছিল মেয়ের আর আমার হয়ে গেছে, তোমাদের দাদাভাই খায়নি, শুধু পায়েস খেয়েছে। সকালে তো খেতে খেতেই 3:30 পৌনে 4 বেজে গেছে আজকে। তো আর ভাত খেলো না, আর আমি ভাত রান্নাও করিনি, শুধু কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম। তো মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। রান্নাঘর একদম পরিষ্কার, গ্যাস ওভেন সব মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। কালকে তো মঙ্গলবার, স্কুল মনে হয় নেই, তোমাদের দাদাভাই বললো নেই। তো চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।